বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে লাইভে আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলী ওভারব্রিজ এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িটি ভেঙে ফেলা হয়েছে, বহুল আলোচিত এই সিঁড়ি, যে সিঁড়ির কারণে এখানে স্ট্যান্ড গড়ে উঠেছে। অবৈধভাবে ৬ থেকে ৮টা বাস কন্টিনিউ এখানে রেখে অবৈধভাবে এখানে যানজট সৃষ্টি করা হয় এবং এখানে রাস্তার দুই পাশে ডানে এবং বামে সিএনজি অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড গড়ে তুলে সেখান থেকে অবৈধ টাকা তোলা হচ্ছে। এই দুইটা স্ট্যান্ড এই সিঁড়ির কারণে গড়ে উঠছে। যাই হোক, এই মুহূর্তে লাইভে রয়েছি এখানে আমি। এখান থেকে এর আগে আমি একটা নিউজ করেছিলাম দৈনিক কাজীবাজার পত্রিকায়, লিড নিউজ ছিল প্রথম পাতায়। সেই নিউজে উল্লেখ ছিল বিস্তারিত, এখানে দুইটি সিএনজি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড করে রাখে। বিআরটিসির বাসও এখানে সিলেট রকিগঞ্জ রোডে স্ট্যান্ড করে রাখে। তো যাই হোক, আমরা এর আগে বিস্তারিত নিয়ে নিউজ করেছিলাম, এখানে নিউজে আমরা সব কিছু তুলে ধরেছিলাম। আজকে কিন্তু এই সিঁড়িটি ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িটি আজকে ভেঙে ফেলা হয়েছে এবং এই সিঁড়ির পাশে যে অবৈধভাবে গড়ে উঠেছে স্ট্যান্ড রাস্তার উপরে, সেইগুলোও কিন্তু চলে যাবে এক সময়। তো যাই হোক, আমরা এই মুহূর্তে রয়েছি লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এলুপাতালি করে রাস্তার উপরে গাড়িগুলো রাখা হয়েছে। সিএনজি এবং বাসগুলা বিশেষ করে এখানে রাখার কারণে রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ কিন্তু চলাচলে মানুষের ব্যাঘাত ঘটে। আমরা প্রায় দিনই বিড়ম্বনার শিকার হয় এখানে মানুষ, এবং এখানে একটা চিন্তায় চক্র রয়েছে যারা সিএনজি দিয়ে মোবাইল এবং টাকা পয়সা মানুষের হাতিয়ে নেয় এই জায়গা থেকে। ওভারব্রিজের উপরে এবং নিচে এই যে যানজটের সৃষ্টি হয়, উপরেও এখানে সিঁড়ি থাকার কারণে উপরে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক ভাইয়েরা তারা কাজ করে এই যানজট নিরসন করতে পারেন না। এখানে রাস্তার এই সিঁড়ি থাকার কারণে এখানে সিএনজিগুলো দাঁড়িয়ে থাকে তারা প্যাসেঞ্জার নেওয়ার জন্য, যার জন্য এখানে প্রচুর যানজটের সৃষ্টি হয় ওভারব্রিজ এলাকায়। এই বিষয়টি এখন হয়তো সুরাহা হবে, যানজটের বিষয়টি, এবং এই সিঁড়ি ভেঙে ফেলার কারণে হয়তো এখান থেকে স্ট্যান্ড চলে যাবে, হয়তো এখানে স্ট্যান্ড থাকবে না, পয়েন্টে চলে যাবে। তো যাই হোক, একটা ডিসিপ্লিনে আসুক, আমরা এটা চাই। রাস্তায় যানজট কমুক এবং অবৈধভাবে যাতে সিএনজি স্ট্যান্ড নাও গড়ে উঠে সেটাও খেয়াল রাখবেন এবং তৎপর রয়েছে, যার কারণে আজকে এই যে সিএনজি স্ট্যান্ডটি ভেঙে ফেলা হয়েছে। সিএনজি স্ট্যান্ডের পাশের সিঁড়িটি ভেঙে ফেলা হয়েছে, আমরা দেখতে পেলাম। আসলে এই সিঁড়িকে নিয়ে আমাদের একটা প্রতিবেদন ছিল দৈনিক কাজীবাজার পত্রিকায়। সেই প্রতিবেদন প্রকাশের পরে এখানে সিঁড়ির বিষয়ে কথা হয় এবং এখানে রাস্তায় এলোপাতালি গাড়ি নিয়ে রাখার বিষয়ে কথা হয় এবং বাসগুলো রেখে যে যানজটের সৃষ্টি করা হতো এটি নিয়ে লিখায় মূলত এই সিঁড়িটি ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি এবং বাসগুলো রাস্তার উপরেই আছে। তো যাই হোক, আজকে সর্বশেষ সিঁড়িটি ভেঙে ফেলা হলো।